আমাদের কোনো ক্ষোভ নাই, আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নেজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটা দিয়ে কাটছস, হাতের কবজিগুলা কাটিয়ে লেছ, পায়ের রগগুলা কাটিয়ে লেছস, এটা কুফরি আইন। ফাঁসির আসামি গুলারে এইভাবে গেঁড়ির রগ কাটে, হাত পায়ের রগ কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি না, সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবা। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টি ক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের ভোলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গায়ের রগগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তার কাটা লইয়া আইব, যখন হাসর মাঠের ট্রাইব্যুনালে কইব আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আপনার চান্সের 300টা হোলাদে এমপি ছিল, এইগুলো একদিকে খাড়া করেন আর আরে খাড়া করেন। আপনার আমার কি নুরুস ছবি দিয়ে বানাইছেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমারে কি কারণে ফাঁসিটাতে আমার গাড়িটা কাটিয়ে লেছে জিজ্ঞানছে, একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম ফেরেশতা গায়ের সাথে আল্লাহ সিল কোন গা, গোলগা না লম্বা গা? মাইসুমি রহমাতিল্লাহ, ওই সিলটা ফেরেশতাকে ধর, তারে এতিরি ধর, সিলমান তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নৈরাশ, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বলল না সংসদে স্পিকার এই আইনটা এ করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি, ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলা দিয়ে গেল, তাহলে এগুলার দরকার নাই কে? হ্যাঁ হ্যাঁ, আগে সাতার ভাই অনেক মুসল্লি আছে, দেখবেন একরাম ভাই তসবি তাহলিল ঠিক আছে, বুড়ারা আউয়া বিনাশ থাক জিকির আজকার সব ঠিক আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না। তো এটা তো 3 লক্ষ তার আছে, বুড়াদের তো এই রগ গুলা কাজ করে না, এই জন্য কি হয়ে যায়, হয়ে যাবে আল্লাহু আকবার বলতে পারে না। আগত অনেক ছোট শক্ত আছে বুঝতি, এটা তো কাশের লগে হিয়ান দিও বাতাস লুজ, আর হিয়ান বাতাস হিয়ান দৈত্য চা হারে না, তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবারের সওয়াবে দিব। আর হরে কিতা, আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি ছিল, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ গো। কি দরকার এডি করার, আসি আল্লাহ বিল্লাহ করিয়ে। তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জি বেলেরে ভাড়াইব, জি বেল তুই করি দে, করবে কে? মুসলিম মিল্লাহ। একটা কিছু মানুষ আলে বলে আমার দাওয়াত গুলা দিত যায়, তাকে কল্যাণ আপনারা কাটিয়ে এলেছেন, তাকে মারিয়ে এলেছেন। এই জামানাতে যদি সাহাবায়ে কেরামের মতো লোক দেখতে চান যারা একামতের দিনের কথা বলে, এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহ, আল্লাহর কসম তারা ওলি, বুঝবেন আখেরাতে। আর যত হুজুরে যত রকমের সার দি মিডা মিডা ওয়াজ করো, মনে করবেন যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। সিফি জয়েন্ট হাতে লড়র বর্ডর করে, অরিজিনাল নাই, এত অরিজিনাল নাই। এই 10 বছরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত, অর্থ বিভাগের হাজার হাজার হাদিস, কৃষি বিভাগের হাজার হাজার হাদিস, ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস, সব এই 10 বছর ওয়াজ করছে। তো এখন যদি মদিনা জিন্দেগি না মানেন, তাহলে কি আর অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? যার গা হয়তো কাবজাব লাগে, হুজুর হাইতাম না তো কাবজাব করতাম, নামাজ কলমা কত রহির আল্লাহ বিল্লাহ করে আসিবালা, তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নিরো হেক্ক, ধর্ম নিরো। আচ্ছা, এই ফোলাটা
1851 সালে আইসে উইলিয়াম জ্যাক জাহাজে বলাটা 1851 সালে আই হাতের ধর্ম নিল হেক কোদে হেতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক লা ইলাহা ইলহুন মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল, আল্লামা হযরত, প্লেটো, মেকিয়াভেলি, নিমকক, নর্সকপ, উড্ডুল ছট, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছেন, তুই নিজের মুসলমান দাবি করস। বরবাদ, তোর ইমান বরবাদ, তুই অ্যারেস্ট হয়ে যাবি। যুবক ও কলিজারা, ও অনলাইনে অনুষ্ঠান যারা আম্মাজিরা শুনবেন, আপনারা নিজেকে শ্রদ্ধার মহাগ্রন্থ আল কোরআনই আমাদের জীবন বিধান, যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন, এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন। আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই, মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে, মহব্বত করে। অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কোরআনের আইনের কাজ করে না, কোরআনের পক্ষে ভোট দেয় না, কিনলে মাগো কোরআনী উপমত বাইরে হইলে তো আঙ্গ আটকা দিয়ে লেব, মাগো কোরআনী উপমত আইলে তো বেড়িয়ে কাঁটা তো কত বার হইতেন না, কোরআনী উপমত বাই হইলে আপনার ঘরে তো বাহারে ডাং ডাং করতে পারবেন, আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ। আর চুরিলে যে আট কাটবো কথায় হাসা, কার কাটবো? যারা চুরি করে, তো গরিব যদি চুরি করি ধরা হরে আট কাটা যেত না। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করি তো পরে আট কাটা। এই সিস্টেম হইলে ধনী অজ্ঞা হাত থাকবো নি, শিক্ষিত যারা ঘুষ খায় চুরি করে জনগণের মাল, এখানে হাত কাটা যাবে, তোরা বাঁচি যাবি। কিন্তু তো করে নির্বাচনে টিয়া 200-800 দিয়ে ভোটটা কিনি, হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে। তুই তো বুঝলি না ইসলাম আইসে তো বললাই, তোরা চিনলি না, তোরা গরিবেরও চিনলি না। যত রকমের মেডিসিন দি ও 2 পার্টির ভোট দিয়ে লাইব, আইন নির্বাচনে খাইলে সর্বোচ্চ 2 উঠাইও, ওকে দিব আর মা, আর ওকে বুলে আইব, বুলে ভোট হয়তো এটার নজির আছে। মারে কইলাম মা আয়া বল মার কাছে কইছিলাম ওকে দিতেন, দিছিন নি? আব্বা দিছি, হেবডারে ভোট দিছি, নাম কইতেন না এটা যাইব কই। মা কই হেবডা যত বড় ভালো মানুষ, দিছি আব্বা দিছি। আর 3কে দিতেন কইছি হ্যাঁ হে মার্কা দিলেন, দিছেন নি? ও দিছি, লেতে লেতে দিছি। কারো করে হিরে নেন বেগ টিনে সিল মারছি, এ রাগ করি নৌকা উঠাই আর কি। আরে আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা, কপালের রাজটিকা আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না। প্রিয় নেতা, আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন। আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন পূর্ণ রাজনীতি বুক এটা। আল্লাহু আকবার, তওবা করে আসেন আল্লাহর দিকে। যুবক চলুক তোমার মিছিল, তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে? অমুকের সৈনিক এক হও, তুমি হাতের সৈনিক নো, তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। মনে থাকবে এই মিছিল তো আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শিখিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এত দারুণ করে নীরব ভাবে মানুষেরা শুনতেছে, আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম। আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও, আমি তাদের পিছে থাকবো, কোনো দাবি নাই। এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো, হাসর মাঠটা আমার দাবি। আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে, আমাকে দোয়া করে, আমি এগুলা দেখি, কমেন্টস গুলো পড়ি, আমি কেমনে জানি 450 গালি যে আমার দিছে, আমি সব পড়ি, শুধু আমি এদের জবাবগুলা দেই না। এই জবাবগুলা ফেরেশতারা দেয়, যত গালিগালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা আছে, ওদেরকে রিপ্লাই করে। এই জন্য কোথাও আমি রিপ্লাই করি না, যেটা ভালো মনে করি শুধু একটা তাসবিহ লিখি, বারাকাল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন। কলিজার ভাই ভালো লিখেছেন, কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে, এতটুকু বলি, কোনো গালিগালাজ করি না। আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো। সহজ কথা, নবীর সমাজে জিনা হয়েছিল, হয়েছে সাগরিয়ার সবুজা বা সাগরিয়ার শারমিনে
জিনা করছে, আর পিঙ্কু আর ফিন্টু জিনা করছে। নবী শাস্তি দিছিনি? নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে বুক পর্যন্ত, গাতি ফাথরে ফাথরে উড়াই এলিস। যদি আমি জেনা করি প্রমাণিত হই, ধরা খাই, তাহলে সাতার ভাই কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে আমার একরাম ভাই ফাথরে ফাথরে আমার উড়াইলেন। আমি যদি কান্দি উড়ি কই, একরাম ভাইও আমার বাড়ির যে দাওয়াত দিছেন, কি ভালোবাসে মানুষ, মানুষকে এত ভালোবাসে, না দেখলে বোঝা যায় না। আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না, দুর্ব্যবহার করছি, আর আমার এত ভালোবাসে, যাই দাওয়াত দিছে। আল্লাহ কবুল করো তাদেরকে। সেই একরাম ভাই আমারে পাথর মারব। আল্লাহ সূরা নূরে দাম কইতেছে, একরাম যদি পাথর অস্তে মারো, আফসারের দিকে যদি মায়া লাগে, লা রাআফাতা ফি কুলুবিকুম, কোন মায়া দেখাইবি না, পাথর যদি অস্তে মারস তোর ঈমান শেষ করে দিব আমি। কে কয়? আরো জোরে আসে। এরপরে আমাদের সাতার ভাইয়া যদি জিনা করে পিঙ্কু আর ফিন্টুয়ে, আপনারা যারা আল্লাহ আপনারা এটাই বুঝান, আল্লাহ আইন এটা বাস্তবায়ন করবো। আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব, জিব্রাইল মনে তুই কোথা রে? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি আরশের ডান দিকে আছি, তো নাম নাম আইসে একটু আইসি নামছি, ওনার লগে মিকাইলও আইসি, ইসরাফিলও আইসি, তোরা আইস ভালো আইসে। জিব্রাইল পাথর টোকা, রাস্তাতে পাথর টোকা, পিঙ্কু আর ফিন্টুরে পাথর মার রইব, টোকাইতে আস থুইছি। আল্লাহ এর পরে ইসরাফিল আর মিকাইলের কতরা পাথর মার। জিব্রাইলে পাথর টোকাইব, এতারা তো নৌকা মারিব, কাজেডি করবো কে? কাজেগুলা এই ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে কে? ইসলামী স্টেট। এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না, মুসলমান নামদারি মুনাফেক হয়ে গেছে। জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা? এখন তোমার ক্ষমতা আছে, সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয়, তুমি মরি গেছো ধর্মনির হেক্ক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই এনে রয়েছে। আর কাকা আর কাকা কেমন আছিল? সব মানুষ জানা থেকে ভালো ছিল, এতে কান্দার ফিকা পারে বাড়ি যা। আর কাকা গো আমার কাকা কেমন আছিল? সবাই ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে গাড়াই আপনি রংটা চায় তো গো, তাহলে ইডি চলে তো গো সেনবাগ, ও ইডি চলে। এতে তো ধর্মনির হেক্ক তুই তো বালা কইছ, এই একশোরারে বে একশোরা কস বালা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, বিচার তো তুই করি গেলাছে। কথা বলেন ঠিক কি না? কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন? এই তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম। ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন, বিশ্বনবীর হাদিসগুলো, আল্লাহু আকবার। পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন, আল্লাহ রাসূল কি কি পরিবর্ত জারি করছে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছে। বিমান মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রাসূল কি কি বলেছেন খুলি দেখেন আপনি। বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে। আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে। আল্লাহু আকবার। কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রাসূল বলছেন, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, সে গাছ থেকে ফুল ফল হয়, কোনো মানুষ চতুষ্পদ জন্তু, তারপরে কি অথবা পাখি এরা খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না। কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছে। মানে গাছ লাগাইতে হবে, ফল গাছ বা ফুল গাছ, তোকে কৃষি মন্ত্রণালয় তোকে ল্যাংডা করি লাগাও, আস্তা ডাকাচ্ছে গাছ, মানুষের জমি দখল করিবার গাছ। ফাঁকিও বাসা করে না, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে, যেখানে ফল পাওয়া যায়, ফল পৌঁছে পোকা হইব, ফাঁকি পোকা খাইব, ফল খাইব। আবার এটা ফলটা চুরি হইব। নাচ আম শব্দ, এই নাচের ভিতরে হিন্দু
বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী, রাসূল, বেগ গুণ আছে, নেতা, নেত্রনী সব আছে। দেখেন, তিনটে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি? ছাগলের আগে বুড়িয়ারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাছ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। বাহা এমা রাতেইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয় আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছেন। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প সেই কথাটাই বলছেন আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেই দিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগা, আল্লাহ দিকে চায় আর কাঁদে। আর আব্বা ফাতা তিনটা শ্রেণী কোত্তা কাপড় গাছ দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে, ফাতা বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাছ দিয়ে লেছে, আব্বা কোত্তা গাছ দিয়ে লেছে, ফাতা তিনটা। আল্লাহ কিন্তু মানা করে না, কি হেকমত খেলাইছে আল্লাহ জানে। দে বার করে দিছি অন সিস্টেমে, শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও, তার ফিডে হাফেজ একরাম, তারপরে হাসেম, বহুত হাসেম, এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকাতে লস এঞ্জেলস তো জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নেককারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ কো যাও যাও, কান্তি আছে গো, কান্দিও না, ফাহবিতু মিনহা জামিয়া, তোমরা পড়ো, ইবলিসও পড়ি যাকই, এ তো হড়ো জান্নাত ছাড়ো, এরা আগামুতের জায়গা নাই, আগো গন্ধম খাইলে কা। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে তবে বান্দা ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো, আমার পক্ষ থেকে ওহী পাঠাবো। ওহী যদি তোমরা মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই ফোলামাইয়া বোরগরে কিচ্ছু দিছে না, গোদার কাটা আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক। কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? এই ওয়ারিসানা সূত্র। এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোন আইন বানাতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটাই করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা, এলএলবিতে। ইনসুলানাটা কি? লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটা ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন ভাই দোনজন, কোরআন আর রাজনীতি আফন, ধর্ম আর রাজনীতি আফন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায় না, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা দৌড়বা, সিগন্যাল মিস করলে কোন রকম হুঁশ থাকা পর্যন্ত দৌড়ে রাখবা। 200 মিটার 300 মিটার যত 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম, পড়তেছ দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার ভাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আরে ভাই, 3 বান দিবের সময় রশি লাগে, ফিতা লাগে, ঠিক নি? মা বোনেরা পেটিকোট কিনতেও রশি লাগে, তুই হায়জামা কিনতেও রশি লাগে,
লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা ছিল, উন্দুরকে চোরা সিয়া চোরা তো বিলেতি বাঁচাই ফেললে শিক্ষা মানে রশি মানে কি এই ক্যামেরাইডিও রশি ছাড়া চলে না। তার তার মানে কি? তার রশি, রশি রে রশি। তো আমি রশি হালাইছি, রশি, রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরি লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসাইছি 800 আজিমে কেরান এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে এনে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া কোরআন খতম করলে শুধু অজ্ঞা দোয়া লেখা আছে না হাদিস কিতে ওইটা হাদিসটা কিতে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার কোন বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরাবো আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত চাকরি যাইব গো রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাই কোরআনটা যা না আপনি মাতার কি নদী তাই ফেরেস্তারা আজাবের ফেরেস্তা আর আইগো আফসারি রে পাইছি তো রে পাইছি এনে হেমাল্য জন মাথাটা হাড়া লাগবে কোরআন আইদের আইজ নামি লাগাস সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে। কারে মারতে গেছ ঠ্যাঙ্গের দিকে যা আর ইয়ে না আচ্ছা ঠ্যাঙ্গের ইয়ে আয় নামাজে তো রিয়ে লাগবে পাইজ নামি লড়াইও না কন দি মারবা মারো গই আয় নামাজ হইতো ঠ্যাঙ্গো মারিও না। ডাইনে আইব ও ডাইনে কমা আফসারি হাইলে রোজা তো রিয়ে লাগবে, রোজা করবে না না এডি করন যাইতো না, তুমি হেড বাই হারলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করব। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লাগলে কোবাই আদবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়। যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি ওকে দিয়ে মাথা ভাঙিয়ে লায় শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন। কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লগে ভালোবাসা 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, ওর থেকে যার যেমন খাই দাইছে। কবি জসিমউদ্দিন আঙ্গ নোয়াখালীর তালই ব্যারিস্টার মধুর সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল ও কতজনের সাথে ভালোবাসা করলাম, সিটিং শপ যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও আহা হেতে সিটিং। কি সুন্দর গান আসেম ভাই আরে নেই। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসীর। কথাটা কি দেখছে ও মনুরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানির বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে। ঘুমাইনি চলবো নি আসাম ভাই দেশা বুড়ো হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবি, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হাড় হইল জর জর আমার অন্তর হইল গুড়ারে হে আমার
অন্তর হইল গুরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি? এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সবকিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমার স্যাক দিছে, কাস্টমারের বাঁয়ে দিছেন মাত্য ধরে, ছাত্র করে মানুষ করেছেন পাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনার বিশ্বাস করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটা। ৬০ বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিরে কুত্তা কামড়াইছে। সত্যি আপনার বেলনে তো চাকরি তো রিটায়ার্ড, হিতিয়ন উত্তর বর্গর লগে থাই হোলারা হুতের বউ, মাইয়ারা মাইয়ার জামাই, ব্যাগ এক পার্টি, বুড়া মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যাক কত জির বাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাপে কোনো অন্য রাগ করি বেড়াইবার জায়গাও নাই, নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারী সিদ্দিকী। আল্লাহ বারী সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুনাটুন যা করছে বাদ্যযন্ত্রের এটা তুমি সিস্টেমে তারা মাফ করে দাও আল্লাহ। খুব ভালো মানুষ, দাঁড়িয়ে রেখছে টুহিমা দিয়ে গান গাইতো, সহজ সরল মানুষ তো মোমিন সিং এর সম্ভবত, অনেক ভালো মানুষ, দেখি নাই তার কথা মালা বুঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলমান সব হারাইলাম, সার হইল কান্দন, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, করলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে বলছি রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটিবার পর্যন্ত ফাঁসি দিতে থাকে, আমাদেরকে গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়ব না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে
তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়? তাহলে দেখেন নবীজি বলছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে এমন যেমন কারাজুলি ওয়াহেদা কাজাসাতি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু ওয়াইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায় সারা দেহে ব্যথা অনুভূত হয়, যদি তার মাথা ব্যথিত হয় সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসছেন নকুলটেছ কন দি, আবার ঠোঁটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বাড়ো মাগো মাগো মাগো। তো দুঃখ হয়েছ তুই ঠেঙ্গ না, মুখে কাঁপে করি মাগো মাগো মাগো। আল্লাহর নবী বলেন আমার বাংলাদেশের কোন মুসলমান যদি ব্যথিত হয় আর এখানের কোন মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভ্রাতৃত্ব ভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম ছেলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবেন, কেমনে জান্নাতে যাইবে? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করুন হুজুর এটা কেমনে করতাম, এইভাবে এইভাবে করেন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হযরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোন শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংড়া ছবি জিজ্ঞাসা আইয়েলে সে হাতে শেষ, আর কোনোদিন সে ঠিক হবে না। পাগল হয়ে গেছে তো, সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে, জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হইলে অন্যান্য সাইটগুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইটগুলা দিতাম। আমি কইছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিন 40,000 টাকার টিকিট। হাতে কনের কন কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ও মা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, অন আরো কমে ফলো। হ্যাঁ ওকে টিপ দি গুতাই দি দেশা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল দিটা আমি লাইভ দেই ভাই, এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারিটা বড় ফেজ, লাইক দিয়ে আঙ্গল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কামছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরো আছে না কি 21 একটা আছে না 21 পদক, ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটার অথর দিয়া দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আঙ্গ সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আরো
অজ্ঞার আইডির ভিত্তে হাঁদাইলাম হেতির নায়িকা আর কি তো গো খুব ফেভারিট নায়িকা অজ্ঞারে অজ্ঞা বিস্কুট খাবার হেতি বিস্কুট ইয়ের টান দিয়ে ধরে রয়েছে আর আরো এক বেড়া কনার বেড়া হেতে বিস্কুটের অর্ধেক দিন টানিয়ে টানে আগে কন্ট্যাক্ট করছে আপু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে দুইটা একটা বিস্কুট খামো টাকা দিব 5 লাখ যে মেয়েগুলা সাইডটা ডাইল ভাত খাইতে পায় নাই শত শত কোটি টাকার মালিক এখন তারা আমার প্রিয় বন্ধুদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই টাকা কামাইছেন যেমনে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন অসুবিধা নেই প্রিয় বোন ফিরে আসুন জান্নাতের দিকে আল্লাহর কাছে কি জবাব দিবেন একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনার এই ভিডিওগুলো থেকে যাবে এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে আমি ভিডিওগুলো আপনাদের দেখি আলকাইয়াগ্নি কুমার শানু কি সুন্দর গান রে অজিত কুমার তারপরে কবিতা কৃষ্ণমূর্তি চিজ বাড়িয়ে মস্তে মস্তে যেভাবে গায় রে তারপরে তোদের নায়িকা গুলা ও বাবু সেলাম বারে বার আইপিডিএস এর যে গান নাম বললাম না নাম বললেও তো বিপদে তিগো কত সুন্দর ভাবে গায় এত সুন্দর ছবিটার দিকে চেয়েছি আমি কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিই আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন এত সুন্দর কণ্ঠ দিলেন কুল্লু ফেতনা প্রিয় বোন আসো জান্নাতের দিকে ছেড়ে দাও নায়ক নায়িকার পদগুলো ছেড়ে দাও আসো এক স্বপ্নের জগতের দিকে জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে জান্নাতের হুরেরা দিবে আল্লাহ সাল্লাহ শাহানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন যে এই ইসরাফিল আলাইহিস সালাম গান গাইবেন সাইয়েদনা আবু এই আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন কোটি 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 রকমের সুর চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর সব মিলে 10-12টা সুর আর তাফসীর ইবনে কাসির লিখছে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায় যখন পিকআপ দিব মানুষ মোহিত হয়ে যাবে খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতের লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে খামসানাতুল বতনে মানে কিতা হাফেতা খামসানাতুল মানে কিতা আবকার মানে কি দকমাতুল আসফাল পাশা মোটা তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দেশা কি করি গেলা আর তারপরে কি মোরহাফাতুল আলা খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট ইন্ডিয়ান নায়িকাগুলো ওইভাবে তারা চয়েস করি নাই চিয়ন মিয়ন আঙ্গ দেশে কিন্তু ভাত খাই কথা বুঝছি নায়কেরা লাড্ডু হারে না এত মরে যাবে এত মোটা মানুষ লাগবে কেমনি উমা হুজুর এটা কিতা কইল এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যাই এটা বলন লাগে তাই কিতাম এবার কইবা তাইলে হুজুর তুইও 2000 তলে তলে মনে গুণ চাও হ্যাঁ আমি তো চাইমু আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না হাতে গ্লাভস আছে তো আমার কলমে তো আল্লাহ আল্লাহ শানু সে নূরের আলো দিয়েছেন আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যে যুবকগুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে লিতুবাইয়িনা লিন-নাস আল্লাহু আকবার এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয়ে ঠিক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান প্রায় 15 মিলিয়ন গানটা হ্যাঁ দেবর বাবির গান 1200 সুর আর এক মুক্তিযুদ্ধ এটারে একটু মডিফাই করছে ঘরের পিছে বেতে রাওরা কি রাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে দেবর বাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল বাবির পক্ষ থেকে প্রশ্ন করছে হুজুর আমি একটা দেবর বলছি
আর হয়তো লামাব্বা দেবরের মাসালাটা একটু বলুন। আমার একটা ডিজিটাল ও ভাবি আছে মদিনা তৈয়বা, আমার কলিজার টুকরা। কাল হামবু আল মৌত, দেবর বাবি মৃত্যু তুলল। বাবিরে দেবর দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইব। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গায়। চলো প্রিয় বোন, সোশিয়াল আইব তো। এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিটা? তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা? নবী তো পারমিশন আনি, তুমি যা করো। শেষ কলিটা কি? মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটা। বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো খালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গা হালাইছি, ওকে হতে না। বললাম যে ভাই কি অবস্থা মাছের, কম ব্যাঙ্গও নাই, বক ফাঁকির গুলো মরি গেছে, ব্যাং খাইব দিটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী তালাও। কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না? কৃপণে গেছে মাগো, আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় দেয় হেতে গেন বিমানুল্লাহ নিজান শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে এনে দেয়। আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয়, নদীর যা নদীর যা। আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি দলে দলে যাইতে আছি অন নদীতে, মাছে আর আনি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 টাকা আসিল না? অথবা টেয়ানো থাকতি, ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছেন, তাইলে গুগল শরীফে তামাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোন দানবীর সে দান করত। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইতো। নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এ দে বাহার দি সাঁস কর কোরআন। যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাঁস, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন কব আই লাভ ইউ, আছি আমি আছি নাও। তেরে কারিম কয়, হ্যাঁ তেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কি? সম্মানিত, কারুমাই একরুমের থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ। মদ আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়। মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদির লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের যেরকম এতে সোনাই মণি মদ খাই, পল্লী বিদ্যুতের বিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাব গুলো পর্যন্ত দেয়। ও তুই কি রে, আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব দিদে মুতি, ফ্যান পর্যন্ত খুলি দেয়। নুঙ্গিও রায় না, কারণ নুঙ্গিও দিয়ে দিলাম তোরে, হাতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দে সবকিছু। এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে কর সুবহানাল্লাহ। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা, স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার
মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে। আপনাকে এটা বলছে কে? নবীর বিরুদ্ধে। নবী বলছে, আমি যদি কোনো নারীকে, কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনসতির মালা যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লগেই এর হাদাসি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে করে আল্লাহর বাড়ি, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমার সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কর, দেওয়ারের অ্যাকশনটা কর। আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে, দোনোগা আমার ডে দি ভাড়া বাঁধি দিয়ে ওদের বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না? কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কই ইচ্ছা সবর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম, মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তি হাঁদা গেছে আবুল হাসেমে। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতে দুয়ারে গেলে তো দাল হয়ে দৌড়াইব মইকে কি, আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরা জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা এক খাট স্মার্ট এক খাট সুরত রে, নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান সুরত রে, বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলা করবে কে? কোরআনী হুকমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢিলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাজি সাহেবের নামে, 10 ঘটিয়া দেন। আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকীদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি ভাইরা অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গো, কিতা করতাম ইগান হইতাম, ও মা গো তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব, দেশ না ডাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়াতে
তাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ। আমিন কো। এই যে আঙ্গারো 16 বছর মারছ, আমরা 5 আগস্ট কারো গোগা বাইর মধ্যে টিনের মধ্যে করতে বাড়ি দিছিনি, হ্যাঁ ওগাটিয়া নিছিনি, খালেকে খাই যাইবার সময় মালেকে রে কয় আচ্ছা যা করটি হাঁস কুটিটি আর বান্ডুল আছে বাড়িঘর বাগির চেড়ি লই যা তোর বাবির কাছে আছে। আগে খাইতো খালেকে হাসে আগস্টের আর মালেকে, আগে খাইতো জাঙ্গির গিয়া অন কালমগির গিয়া, তারা তারা এক হয়ে গেছে রে। মধ্যখান দিয়ে আঙ্গরে আঙ্গ কল্লা কাটিয়ে লে বলে এই রাখ এই বাতেলেরা একসাথে তাগুতেরা তারা আঙ্গরে হত্যা করিয়ে লেবে, আঙ্গরে ছিল না, আঙ্গ কাছে থাকলে তো তারা নিরাপদ। 16 বছর এত নির্যাতনের শিকার হয়ে মামলা 40 খান করে দিছে। 40টা মামলা। নোয়াখালী কার্য দিবস হইল কোর্টও মাত্র 15 দিন, বিচারকের সিএল ছুটি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আছে। তো হইলে একটা লোকের 2 মাস করে হোটেলে বানাতে আন লাগে, মানে 16 বছর আঙ্গরে এই এমনি কষ্টিপ লাগাই রাখছে কোর্টও। তবু আমরা কিছুই বলি না, তাদের জন্য দোয়া করি। কলিজার টুকরারা আসো না আল্লাহর দিকে, জান্নাত বড় প্রয়োজন। আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা টেতা থো এটি কবর টবরও যাইতো না, নেতা নিজে বিড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই, কিনলে তোর আব্বা কস তুই হ মানে আব্বা কর, তোর মারে যেটা আই লাভ ইউ কইছি তুই হ মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হ মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও? ও মা গো, প্রশ্নটি তাইলে তোরা নাড়ামি করে দি ক সুদূর হরিয়েন হরিয়েন দেখছি নেহাতের বয়স 12 বছর ক প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো এতে আমার কোনো গুনাহ হবে? আবু সাইদ রহমতুল্লাহ আলাইহির বরকতে, মুগ্ধ ইয়ামিন শাকির এই শহীদদের বরকতে আল্লাহ গম ক্ষেতের মাড়ে ইডি হস করছে, আয় আবার গাথা করতে আছি, ঠিক নেই? এখন মদিনা জিন্দিগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বাঁচছে। কয় বছর? এই 10 বছরে বিশ্বনবী কি ওয়াজ করছে এই কথা বাংলার মুসলমান জানতেও চেষ্টা করে না। এই কথা বিশ্বের যে মুসলমানে ওয়াজ করে, যে বক্তা ওয়াজ করে, তার কল্লা থাকে না। তারপরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই মদিনা জিন্দিগির ওয়াজ করতে যায়, কল্লা আলাই দিস। ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া, হাফেজ ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, তাম পৃথিবীর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত লোক এই মদিনা জিন্দিগির কথাটা বলছে তাকে কল্লা নাই। আমরা মদিনার কথা বলতে পারি না, এই জন্য এখনো কল্লা আমাদের আছে না, কল্লা থাকবে না। বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা? সেটা হলো মদিনা জিন্দিগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চলে প্রত্যেক সেক্টর উম্মতের চলি দেখা দিস। ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে, মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাইবে, সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে, নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে, বিচারালয় কিভাবে চলবে, পুলিশ বিভাগ, অর্থ বিভাগ, ত্রাণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ। আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এখন নেটে কইব দে আফসারি তার খাইদে কাম নাই, হাতে ইডি নতুন লাড়া কামাইতে আছে। তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি, এই যে হাদিসগুলো বলছে এটি এমনি পড়ে থাকবার লাগছে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার চিকিৎসার যে কৌশলগুলো বলছেন, সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসা পত্র দিয়ে দিয়েছেন বিশ্বনবী এই ঝাড়ফুঁকের মাধ্যমে, একটা প্রেসক্রিপশন, সাবুল মাসানি, সূরা ফাতিহা, এটাকে বলা হয় কি সূরাতুশ শিফা। এটা পড়ে ফুঁক দিবেন, রোগ ভালো। এখানে আল্লাহর প্রশংসা আছে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলতে পারেন হুজুর পানিতে ফুঁক দিলে এটা আর কি হইব? আলহামদুলিল্লাহ পড়ে তুই আমারে দেখাইয়া যদি পানির বোতলে ফুঁক দেস, আফসারি ভাই অনেক ভালো,
আফসারি ভাই খুব মজার মানুষ, অনেক ভালো মানুষ উনি। তারপরে মৎস্যবন অবমুক্ত করে, টিচার হিসাবে একজন ভালো মানুষ, বন্ধু হিসাবে অনেক ভালো। এই যে আমারে ভালো ভালো কইছো, তারটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, আমি তো তোরে কিছু দিব। এই যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, আল্লাহর এই প্রশংসাগুলো করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনারা রোগ মুক্ত করতে পারে কিনা? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী, চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ নবী যে এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে শুনলাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রীও বানাই দিছে। সূরা ইউসুফে আছে কেমন, ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ওই ডাকাতি আছে না, ইউসুফ আলাইহিস সালামের মাঝে কুফে হালাই, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে হুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, তোমার আব্বার নাম কি? আব্বা হইলো ইয়াকুব, ওনার একটা পোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসতো, তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। ওই সাবুবে কামিয়েছি হাজা, ধরো হাজু বেড়ে দিছি, তোমাকে আব্বার দিও। আব্বা তো তোমাকে আর কি আব্বার দিও, এটা চোখে লাগাইলে আব্বার, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে। এবার এ কায়রো থেকে কোত্তাইটা লই মিশর থেকে আইসে আব্বার কাছে। এবার আব্বাকে হুতরে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ে, কইন্না কাল আফি গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট। ওলারা কয় আব্বা তো বেশি বোঝে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কত বড় ফেরাসত ওনার, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের গেরা নাই রে, আর ইউসুফের লই আইসত্রে লাজগর কোত্তা এটা চোখে ডলে দিছি আর চোখে দেখে। তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে, আরো কিতা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই না ফালে রে, ঠিক নি রে? সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর। মোহাম্মদ সাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল। কষ্ট লাগে, কিছু মুসলমানের ফলা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক, তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করবা, সম্পর্ক নাই গে। কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেড়া, কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছেন, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই রুশি ওই এমনি এই সমস্ত কথা বলে, তুমি নিজের নিজে চিন্তা করো আল্লাহ রসুল কি বলে গেছেন। এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মামিন মুসলিমিন ইয়াকবিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনের 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সুবহানাল্লাহ। আমি পড়ি কিতাবটা তো মনে হয় যেন চোখে দেখা যার আমার, আমি এত চাই চাই কই আপনারা রেসি তোর দিকে আরে বুঝছা, নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তোকে চোখ আর আঙ্গ চোখ সমান্য বুঝছ না। এডি কেমনে কয় আলেমেরা, তোরা তো হুজুরে করে মফিজ কস 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, ফালাইবার গর্ত পাবা না। হাজার বছর রাজনীতি করি ওনারে ফেরাসতের লগে মিলবি, ঠিক লড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই।
আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 বলে আমার গালিগালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না। 16 বছর আমরা একটা স্ট্যাটাস তো দিতে পারিনি। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ধরি ফিরেছে, মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছো। এখন গুজব লিগ শুরু করে দিছো, গুজব লিগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লিগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার। আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদবটার কোনো শরমে ছিল না। তারা আল্লাহ দমকাইতেছে মক্কা মুকাররমা, সাইয়ুজ জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস গান্ধ হালাই যাইব, শরম নাই। এতে বামফাল লইলই জিন্সের প্যান্ট হিন্দি হিন্দি এতে আডা আবু জাইল্লা মক্কার জমিনে তো সব আই। আল্লাহ তো ফোনে কই দিছে নবীরে, এতের কবর থাকবো নি? এতের বাড়িতে আগ্রা গোলা বানাই টাট্টি, ওইসিনি অফিস টাট্টি টাট্টি বানালাইছে। কত হিয়া না আগে কেন আপা দিল হতে না আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন। শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাবো, আগুন লাগবো। সেটা কোথায়? আমি টেস্টিং করছি। এ জান্নাতুল মুআল্লার একটু এদিকে, আবু জাইল্লার বাড়ির কাছে। শুধু যাইবেন, আগা ধরব। হাজী সাহেব যারা আছো, ওমরা যারা করছো, আতুড়াও কথা ঠিক কইছি না বুয়া কইছি? ঠিক নেই দিছুনি কত আগা আমি দেখি আছি আর বুড়িগারে কলারে গেল আইয়ে লাকা হেতা করে টোকাইতাম যাই আর হেঁটে মোচড় দিছে। আবু জাহেলের মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নাই। কারণ যদি বেশি শক্ত মাটি কমাইতাম যে আরে খুব ভালো লাগতো।